জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর সরকার গঠনের আনুষ্ঠানিকতা সারছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন সরকার গঠনের প্রাক্কালে আলোচনায় উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। তবে গত ডিসেম্বরে তিনি ইঙ্গিত দেন নতুন সরকার গঠনের পর তিনি পদত্যাগ করতে পারেন। ফলে রাষ্ট্রপতি পদে নতুন মুখ আসার সম্ভাবনাই এখন রাজনৈতিক বাস্তবতা। বিএনপি নির্ভরযোগ্য একাধিক সূত্র বলছে, রাষ্ট্রপতি পদে সবচেয়ে আলোচিত নাম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে জয়ের পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন আরও জোরালো হয়। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার নির্বাচনী রাজনীতির শুরু। পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগ দেন। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। 2011 সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। 2016 সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং তুলনামূলক গ্রহণযোগ্য ইমেজ সব মিলিয়ে তাকে রাষ্ট্রপতি পদে এগিয়ে রাখছেন অনেকে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নামও আলোচনায় রয়েছে। কুমিল্লা 1 আসন থেকে একাধিকবার নির্বাচিত এই প্রবীণ নেতা দলের ভেতরে সম্মানিত হলেও তিনি কিছুটা আড়ালে থাকতে পছন্দ করেন বলে জানা গেছে। এছাড়া নজরুল ইসলাম খানের নামও ঘুরছে আলোচনায়। তবে দলীয় সূত্র বলছে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাখার চিন্তাও রয়েছে। আরেক সিনিয়র নেতা আব্দুল মঈন খানও সম্ভাব্য তালিকায় আছেন। তিনি অতীতে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 2001 সালে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার গঠনের পর AQM বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করা হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার 7 মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। ফলে এবার দল নিশ্চয়ই আরও হিসাব নিকেশ করেই সিদ্ধান্ত নিতে চাইবে। এসব আলোচনার ভিড়ে সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছে মির্জা ফখরুলকে ঘিরেই। সংবাদ মাধ্যমের বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে তার ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেছেন, দল ও সুধী মহলে গুঞ্জন থাকলেও বাস্তবে মির্জা ফখরুল নিজেই রাষ্ট্রপতি হতে আগ্রহী নন। রাষ্ট্রপতির পদ সম্মানজনক হলেও তা একজন জননেতাকে সরাসরি জনগণের সংস্পর্শ থেকে দূরে সরিয়ে দেয়, এমন ধারণাই পোষণ করেন মির্জা ফখরুল। এই বক্তব্যে ফখরুল সমর্থকদের একাংশ হতাশ হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজপথের রাজনীতিতে অভ্যস্ত একজন নেতা হয়তো সরাসরি জনগণের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই নির্ধারণ করবে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সব মিলিয়ে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে এমন ইঙ্গিত মিলছে নানা সূত্রে, কিন্তু তিনি নিজে আগ্রহী নন। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এখন নজর শপথ পরবর্তী নতুন সরকার বিএনপির আনুষ্ঠানিক ঘোষণার দিকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।